আপনি কি 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা ফোনগুলো সাজেশন খুঁজছেন? টেক টিউবারদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভরে রেখেছেন কিন্তু কোনো রিপ্লাই নাই। তাহলে এই ভিডিওটি ঠিক আপনারই জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জেনে যাবেন যে 8 থেকে 10,000 টাকা বাজেটে কোন কোন ইন্টারন্যাশনাল কোম্পানির ডিভাইসগুলো রয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। আজকের এই 5টি ডিভাইসই ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে, অর্থাৎ Xiaomi, Realme, Oppo, Techno, Vivo এরকম কোম্পানির তরফ থেকে, এবং প্রতিটা ডিভাইসই 4G হ্যান্ডসেট, প্রত্যেকটা ডিভাইসে রয়েছে গেমিং চিপসেট, এবং প্রত্যেকটা ডিভাইসে রয়েছে ম্যাসিভ ব্যাটারি, ভালো ক্যামেরা, এবং কিছু ফোনে তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক এই লিস্টের প্রথম ডিভাইসটির নাম কি। তো আমাদের এই লিস্টের শুরুতে রয়েছে Redmi কোম্পানির তরফ থেকে Redmi 9a। শুরুতেই যদি ডিভাইসটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলি, তাহলে 2G, 3G এবং 4G এর কানেক্টিভিটি পাচ্ছি। ব্লুটুথ, ওয়াইফাই এ জাতীয় সকল নেটওয়ার্ক কানেক্টিভিটি এখানে উপস্থিত রয়েছে, এবং এই ডিভাইসটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চেসের একটি ডিসপ্লে। যদিও এটা ফুল এইচডি প্লাস না, আর এই বাজেটে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আমাদের এক্সপেক্ট করারও কথা না। এই ডিভাইসটির ডিসপ্লেটি রয়েছে এইচডি প্লাস রেজুলেশনের এবং 270 পিপিআই বা পিক্সেল পার ইঞ্চের ডেন্সিটি নিয়ে। আর এই ডিভাইসটির ডিসপ্লের মধ্যে টপে রয়েছে একটি ওয়াটার ড্রপ শেপের নস ক্যামেরা, যার মধ্যে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। এই ডিভাইসটির যদি এখন ক্যামেরা সেক্টরে আসি, শুরুতেই তো বলেই দিলাম যে এখানে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আরও রয়েছে রেয়ারে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। এন্ট্রি বাজেটের ফোনগুলোর ক্যামেরা কেমন হয় এ নিয়ে ডিটেলে আর আলোচনা করব না, কারণ আমার হাতে এখনও 4টি ডিভাইস আছে। ডিটেলে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন Xiaomi Redmi 9a থেকে। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এবং এই ডিভাইসটিতে প্রসেসর বা ব্রেন হিসেবে রয়েছে মিডিয়াটেকের তরফ থেকে G25। এটাই কিন্তু সব থেকে চমকপ্রদ জায়গা যে 8700 টাকায় আপনি মিডিয়াটেকের গেমিং সিরিজের একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে এর মধ্যে কিছু ডিভাইসে গেমিং চিপসেটও রয়েছে, তার মধ্যে Redmi 9এও একটি। এই ডিভাইসটি পাওয়া যাবে 3টি কালারে, ব্লু, গ্রে এবং গ্রিন। আর দাম কত তা তো আগেই জানিয়েছি। আমাদের এই লিস্টের নাম্বার 2তে যে ডিভাইসটি রয়েছে আর তা হচ্ছে Realme কোম্পানির তরফ থেকে Realme C20a। Realme C20a একটি কিন্তু দমদার ডিভাইস। দমদার ডিভাইস কেন বললাম, স্পেক বলা শুরু করলেই বুঝতে পারবেন। ব্লুটুথ, ওয়াইফাই সব ধরনের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে এখানেও পাচ্ছেন এইচডি প্লাস রেজুলেশনের 6.5 ইঞ্চেসের ডিসপ্লে, ভালো পিপিআই বা পিক্সেল পার ইঞ্চের ডেন্সিটি পাচ্ছেন, এবং এই ডিভাইসটির ক্যামেরা সেটআপে রয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল। এগুলো তো বাদই দিলাম, আসি এবার চিপসেটের নিকটে, যেখানে রয়েছে ম্যাজিক। আর এই ম্যাজিকটা কি? আর তা হচ্ছে Realme C20a-তে থাকছে মিডিয়াটেকের G35, যা বর্তমান বাজারে অনেক কোম্পানি 13, 14, ইভেন 15, 16 বাজেটেও আপনি G35 প্রসেসর দেখতে পাবেন। সেখানে আপনি যদি একটি আন্ডার 10K বাজেটের ডিভাইসের মধ্যে মিডিয়াটেকের G35 প্রসেসর পেয়ে যান, সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছাড়া আর কিছুই না। এই ডিভাইসটিতেও ব্যাটারি হিসেবে রয়েছে 5000 এর ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 10 ভার্সন এবং Realme UI টপ অন। ডিভাইসটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন 8990 টাকাতে। কালার পাবেন 2টি, ব্ল্যাক আর ব্লু। তো কে কে Realme C20a কিনতে আগ্রহী তারা কমেন্টে একটু জানান, আর কারা কারা আগের থেকেই C20a ইউজ করেন তারাও চাইলে কমেন্টে জানাতে পারেন যে আপনি Realme C20a এর ইউজার। অনেক কথাই তো বললাম Realme C20a কে নিয়ে, চলে আসি আমাদের তৃতীয় ডিভাইসটিতে। তৃতীয় ডিভাইস হিসেবে রয়েছে Vivo এর তরফ থেকে Vivo Y1s। Vivo Y1s যে ডিভাইসটির কিছুদিন পূর্বেও দাম ছিল 9990 টাকা, বর্তমানে এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন 8990 টাকা। দামটা আগেই বলে দিলাম কারণ এই ডিভাইসটার দাম একটু বেশি ছিল কিছুদিন আগেও। ডিভাইসের স্পেকে যদি চলে আসে, এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিভাইসটিতে ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি শুটার। ডিভাইসটির ব্যাটারি হিসেবে রয়েছে 4030 mAh-এর ম্যাসিভ ব্যাটারি। অনেকেই বলতে পারে যে এখানে তো ব্যাটারি কম। হ্যাঁ, ব্যাটারি হয়তো বা অ্যাম্পিয়ার কম,
তবে এই ডিভাইসেও কিন্তু দুর্দান্ত একটা চিপসেট দেওয়া আছে, যা বর্তমান বাজারে এই প্রসেসরটা এই কোম্পানি ইউজ করছে তাদের 15-16 হাজার টাকা দামের ডিভাইসগুলোর মধ্যে। আর তা হচ্ছে মিডিয়াটেকের P35, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু অনেক পরীক্ষিত নিরীক্ষিত এবং স্টেবল একটা প্রসেসর। এই ডিভাইসটাতেও আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন এবং টপ অন ভিভো ফান্টাস ওএস। বর্তমানে বাংলাদেশের বাজারে ভিভো Y1s ডিভাইসটি পাবেন 8,990 টাকাতে 232 ভেরিয়েন্টে। এই লিস্টে চতুর্থ নম্বরে যে ডিভাইসটি রয়েছে তা হচ্ছে টেকনো এর তরফ থেকে টেকনো পপ 5 LTE। টেকনো পপ 5 LTE এই ডিভাইসটা কিন্তু অসাধারণ স্পেকের সাথে রয়েছে দারুণ একটা আউটলুক বা অ্যাপিয়ারেন্সের ডিভাইস। এই ডিভাইসটা যদি স্পেকের কথা বলি, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন 4G, কারণ আমি ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে আমার এই লিস্টে যেই ডিভাইসগুলো রয়েছে প্রতিটা ডিভাইসই 4G, এখানে শুধু 3G এর কোনো ডিভাইস নেই। তো 4G নেটওয়ার্ক কানেক্টিভিটির পাশাপাশি এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চেসের ডিসপ্লে, যা একটি HD+ রেজুলেশন, কারণ এই বাজেটে কোনো কোম্পানি আপনাকে ফুল HD+ তো দিবে না, তো এখানে HD+ এর রেজুলেশন পেয়ে যাচ্ছেন। মোটামুটি এই ডিসপ্লেটা বেশ ভালো, ব্রাইট এবং ইউজার ফ্রেন্ডলি। ডিসপ্লে সেকশনটা পার করে যদি ক্যামেরা সেক্টরে ঝাঁপিয়ে পড়ি, সেখানে রেয়ার শুটার হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল এবং একটি AI লেন্স, এবং অপরদিকে ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডিভাইসের ব্যাটারি হিসেবে রয়েছে একটি 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। যদিও অনেকেই বলবে যে 10 ওয়াট আবার ফাস্ট চার্জিং এর মধ্যে পড়ে কি, মোটামুটি 10 ওয়াট কিন্তু কম না, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। মোটামুটি এই দিয়েই 5000 mAh এর একটি ব্যাটারি ফুল চার্জ করতে হয়তোবা 3 ঘন্টা মতো সময় লাগতে পারে। মোটামুটি 10 ওয়াট হলেও চলে যায় আর কি। ডিভাইসটির প্রসেসর ইউনিটে রয়েছে ইউনি এসওসি বা ইউনি সিস্টেম অন চিপের তরফ থেকে SC9863A এর একটি চিপসেট, যা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি বা বলতে পারেন আপনি আপনার ডে টু ডে লাইফের সকল টাস্কই স্মুথলি কমপ্লিট করবে। তো মোটামুটি এই ছিল টেকনো পপ 5 LTE এর তরফ থেকে। বাংলাদেশের বাজারে টেকনো পপ 5 LTE পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 232 যার দাম 9190 এবং আরেকটি 332 যার দাম 10,990 টাকা। আপনার যেটা সামর্থ্যে কুলায় আপনি সেটা নিয়ে নিতে পারেন। সর্বশেষ ডিভাইসটি থাকছে টেকনো এর চাস্তো ভাই ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্সের তরফ থেকে রয়েছে স্মার্ট 6 এই ডিভাইসটি। মোটামুটি পপ 5 LTE এবং স্মার্ট 6 এর হুবহু প্রায় একই কনফিগারেশন। তাও একটু বলি, 6.6 ইঞ্চেসের ডিসপ্লে রয়েছে, HD+ রেজুলেশন রয়েছে, সেম PPI ডেন্সিটি রয়েছে, এখানেও রয়েছে 5000 ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জিং, 8 মেগাপিক্সেলের একটি রেয়ার শুটার এবং 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ফ্রন্টে 5 মেগাপিক্সেল। আউট অফ দ্য বক্স ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন এবং XOS এর অপারেটিং সিস্টেম। ডিভাইসটির প্রসেসরটাও চাস্তো ভাইয়ের মতোই সেম, ইউনি এসওসি এর SC9863A। এই চিপসেটটি রয়েছে ইনফিনিক্স স্মার্ট 6 এর মধ্যে। বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের স্মার্ট 6 এই ডিভাইসটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, একটি 232 যার দাম 9090 টাকা এবং আরেকটি পাওয়া যাবে 364 ভেরিয়েন্টে যার দাম 10,690 টাকা। মোটামুটি এই ছিল স্পেক। এই ডিভাইসটির এক্সট্রা ফিচার্স হচ্ছে এর রেয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শুরুতে বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে এই ডিভাইসগুলোর মধ্যে কোন একটি ডিভাইসে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। তো এই বাজেটে কিন্তু আপনি এই ডিভাইসটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে টপ 5 ডিভাইস বা আমার জানা মতে 5টি বেস্ট ডিভাইস, যেগুলো কিনলে আপনি মোটেও ঠকবেন না, বরং জিতে যাবেন। তো এর মধ্যে কোন ডিভাইসটি আপনি চুজ করবেন বা আপনার নিজের জন্য নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আপনাকে দিলাম মাল্টিপল অপশন, এর মধ্যে যেটা ভালো লাগে আপনার সেটা আপনি চুজ করে নিয়ে নিন। ভিডিওটি থেকে যদি আপনার ডিসিশন নিতে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।